হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি গোল গলার নাইটি কাটিং করে আপনাদের দেখিয়ে দেব এবং সেলাই করেও দেখিয়ে দেব যে কিভাবে সেলাই করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড এবং ওপর সাইডটা খোলা সাইড। কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। তাও দেখিয়ে দিলাম যে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। সবার প্রথমে যেটা আমার মাপের প্রয়োজন তা হবে লম্বার মাপ। আপনাদের লম্বা যা থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা আপনারা নিয়ে নেবেন। আমার এখানে 52 ইঞ্চি লম্বা ছিল, আমি 54 ইঞ্চি লম্বা এক্সট্রা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সেখানে আমাদের পুটের মাপ শুরু হবে। তার আগে লাইনটিকে সোজা করে টেনে দেবেন। আর এই নাইটিটা তৈরি হচ্ছে মিডিয়াম সাইজের জন্য। যে কেউ এই মাপটা ফলো করে আপনারা নাইটিটা বানিয়ে ফেলতে পারেন। তো আমি যেভাবে ওগুলো মাপ নিব আপনারা ঠিক সেই রকম মাপগুলো নিয়ে নেবেন, কোনো অসুবিধাই হবে না। তো এইখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 13। আপনারাও ঠিক টোটাল 13 নিয়ে নেবেন। তারপর কি করবেন, কুচির জন্য আপনারা 9 বা 10 ইঞ্চি নিয়ে নেবেন। আমি 9 নিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে 10 নিয়ে নিতে পারেন। এই যে টোটাল 13 নেওয়ার পর কিন্তু আবার এই যে দেখুন আমি এখানে 9 ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে দিলাম, যেটা আমার কুচি পড়বে। এবার মিডিলে আমার 4 ইঞ্চি গ্যাপিং থাকছে, ঠিক আছে? পুটটা আমার 4 ইঞ্চি থাকবে। আপনারা যদি 10 নিতেন তবে কিন্তু 3 ইঞ্চি থাকতো। তো 9-10 এটা আপনারা বুঝে নেবেন। এবার যেখানে আমরা 13 দাগটা দিয়েছিলাম সেখানে আমার বগলের বা মোহরার দাগটা হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 7.5। আপনারা ওভার সাইজের জন্য হলে 8.5 নিয়ে নেবেন, এটা মিডিয়াম সাইজের জন্য 7.5। এবার দাগটিকে লম্বা করে টেনে রাউন্ড শেপ দিয়ে দেবেন। এবার যেখানে আমি 9 দাগ দিয়েছিলাম সেখানে আপনারা গলার দাগটা নিয়ে নেবেন। তো আমি এখানে 6 ইঞ্চি, আপনারা 6.5 ইঞ্চি গলা চড়া লম্বাটা নিয়ে নিতে পারেন। তো সেটাকে নিয়ে নেওয়ার পর সেই লাইনটাকে বক্স করে দেবেন, ঠিক আছে? তো বক্স করে দেওয়ার পর আমরা যে একটা কাট দেব, যার যেটা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের কুচিটা কতটুকু পড়বে, সেই কাটটা আপনারা দিবেন 5 ইঞ্চিতে। দেখুন আমি এই যে 5 ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে নিলাম আর এদিকে 1/2 ইঞ্চি মতো ডাউন করে নিলাম। তো আমাদের ড্রয়িং করা কমপ্লিট। এবার আমরা কেটে নেব। তো চলুন কেটে নেই আমরা। কাটার পর যেখানে আমরা 5 ইঞ্চির দাগ দিয়েছিলাম সেখানে একটা কাট দিয়ে দিই, যাতে পরে আমরা কুচি দেওয়ার সময় বুঝতে পারবো। তো এবার আমরা হাতাটা কাটিং করে নেব। তো কুচির থেকে যতটুকু না পার্ট আমাদের বেরিয়ে হবে সেখান থেকে আমরা হাতার মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 5 ইঞ্চির মতো লম্বা নিচ্ছি, তো সেখানে একটা লম্বা দাগ দিয়ে নিলাম। লম্বা দাগ দিয়ে নেওয়ার পর আপনাদের হাতার লম্বা যা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি মতো লম্বা নেবেন। আর এখানে দেখো আমার হাতার নাইটির বগলের মাপটা রয়েছে 9 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিবেন। এই যে উপর থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে ওই দাগটাতেই আপনারা 9 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন। তার 1.5 ইঞ্চির ভিতর আরেকটা দাগ দিয়ে নেবেন। এবার মুহুরি যা থাকবে তার অর্ধেক করে এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এবং এই দুটি দাগকে মিলিয়ে দেবেন। মিলিয়ে দিয়ে হালকা করে শেপ দিয়ে দিলে আপনাদের হাতার শেপটা হয়ে যাবে। এবার কাটিং করে নিন। তো দেখুন বন্ধুরা আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা সেলাই করে নেব। তো যে বন্ধুরা যেখান থেকে আমরা কাট দিয়েছিলাম সেখান থেকে 1/2 ইঞ্চির মতো গ্যাপিং দিয়ে দিয়ে কুচিটা ভেতরের দিকে করে করে কুচিটা আমাদের করে নিতে হবে। একটা কাট থেকে অপর কাট অবধি আমরা কুচিটা দিয়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। তো যেই অবধি কাট ছিল সেই অবধি সেলাই করা আমার কমপ্লিট। তারপর আপনারা মেপে নেবেন যে আমার 17 বা 16 হয়েছে কিনা। তো এই যে এইভাবে রাউন্ড করে আপনারা মেলে নেবেন। যদি বেশি হয়ে থাকে তাহলে সেলাইটা আরেকটু করে নেবেন, যদি কম হয়ে থাকে তাহলে সেলাইটা খুলে দেবেন। এইভাবে ওপর পার্টটাও আমি করে নিয়েছি। তো করে নেওয়ার পর আপনারা কি করবেন, এক সাইডটা পুট লাইনটা আপনারা সেলাই করে দেবেন। তো দেখুন আমি এখানে পুট লাইনটা 1/2 ইঞ্চি মতো গেপিং দিয়ে পুট লাইনটা সেলাই করে নিচ্ছি। আপনারাও এভাবে সেলাই করে নেবেন আর অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন। এবার সেলাই করার পর একটাই কিন্তু আমরা পুট লাইন সেলাই করছি। তারপর 1.5 ইঞ্চির মতো চওড়া আমরা তিরছা পটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর নাইটির উল্টো সাইড থেকে আর এদিক থেকে সোজা সাইড থেকে বসিয়ে 1/2 ইঞ্চির মতো গেপিং দিয়ে আপনারা সেলাই করে নেবেন পুরোটা। এখানে স্পিড দিয়ে দিলাম যাতে আপনাদের ভিডিওটি দেখতে একটু সুবিধা হয়। তো দেখুন আমি কমপ্লিট করে নিলাম।
তারপর কি করবেন, আপনারা আবারও চাপ সেলাই দিয়ে নেবেন। এই দেখুন আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে আপনাদের উল্টোতে খুব সুবিধা হয়। তো এই যে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর 2 ভাঁজ করে দেবেন। এই যে 1 ভাঁজ, আবারও আরেক ভাঁজ করে এরকম ভাঁজ করে সিধা পাশে আনতে হবে। উল্টো পাশ থেকে সিধা পাশে আপনারা নিয়ে আসবেন। নাইটির ক্ষেত্রে কিন্তু এই সিধা পাশে আনতে হয়, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু উল্টো পাশে নিয়ে যেতে হয়। তো এইভাবে করে ঠিক আপনারাও করবেন, দেখবেন খুব সুন্দর এবং ফিনিশিং হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর খুব হেল্পফুল হয়েছে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে অপর যে পুট লাইনটা থাকবে সেটাও আপনারা ডবল সেলাই করে নেবেন। তো আমি এখানে হাতা লাগানো দেখাচ্ছি না, আর নর্মাল হাতা আপনারা লাগিয়ে নেবেন। তো এই যে কমপ্লিট আমার নাইটি, আর নিচে 1.5 ইঞ্চির মতো মুড়ে নেবেন। টাটা, বাই বাই।